সো হ্যালো এভরিওয়ান, আমি পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভাবতেছো তো যে মানে বিকেল বিকেল কী এমন খেয়ে ফেলতিছে আর এরকমভাবে আমাদের দেখাচ্ছে। তো চলো শুরু করি। আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের কোনো দুপুর থেকেই ভিডিওটা আমি শুরু করছি, কোনো সকালের ভিডিও কোনো দিচ্ছি না। সকালের যা যাবতীয় কাজকর্মের ভিডিও ওগুলো দিচ্ছি না। তো দেখো এখানে দুপুরেই এই যে মাছ রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে একটু আমসুটো ভিজিয়ে রেখেছি। তো পাবদা মাছ এনেছিল শ্বশুরমশাই, তো পাবদা মাছটা আমার বেশ ভালো লাগে খেতে। তো পাবদা মাছের ঝাল করব, আর হচ্ছে ডিম আর চিংড়ি মাছ আনছে, তো চিংড়ি মাছের টক করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে আর ডিমগুলো ভেজে নিয়েছি, আর এখানে মাছের ঝাল বসিয়েছি। মাছের ঝালটা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে কোনো সকাল থেকে যে ভিডিও বানাইনি, আসলে বৃষ্টি এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে আমি বাইরে ক্যামেরা রাখতেও পারছি না। তো সেই কারণেই বাড়ির মধ্যে যে কাজগুলো দেখানো যায় তো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দুপুর থেকেই ভাবলাম না রান্নাবান্নার আজকের ভিডিওটাই রান্নাবান্নায় কিছু দিই। তো সেই কারণেই এখানে দেখো মাছটার ঝাল বসিয়েছিলাম, তো হয়ে গেছে। আর ওই কড়াতেই ধুয়ে এই যে টক বসিয়েছি। তো তোমরা কে কে এই পাবদা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে একটু জানিও আমাকে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই পাবদা মাছ। তো দেখো এখানে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আমসুটাটা দিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো টক আমার ওদিকে ফুটুক, আর এদিকে দেখো ডিম চিংড়ি মাছটা টকের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো রান্না হতে হতে, তো আজকে তো বৃষ্টি পড়ছে, ভাবছি যে কি করব সন্ধেবেলা। তো সেই কারণেই ছেলেটাও একটু ভাজা পিঠে খেতে খুব ভালোবাসে। তো আমার জায়েদেরও রান্না হয়েছিল, আমি ভাবলাম না আমাদেরও একদিন রান্না করা যাক। তো সেই কারণেই আমাদেরও করেছিলাম আজকে। এই যে দেখো বিকেলে বৃষ্টি পড়ছে বাইরে, আর এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাজা পিঠেটা। তোমরা কি কীরকমভাবে রান্না করো আমার তো জানা নেই। তো আমি এভাবেই ভাজা পিঠে করি। তো রেসিপিটা আমি দিলাম না, শুধু ভাজাটাই দেখাচ্ছি। আসলে রেসিপি দেওয়ার সময় আমার ছেলেটা এত দুষ্টুমি করছিল, তো সেই কারণেই আমি তোমাদের সাথে আমার সেটা শেয়ার করা হয় না, যে আমি কিভাবে সুজি ময়দা আর তিলের মানে তিল নয় সরি, গুড়ের বাতাসা দিয়েছি। মানে গুড়টা দিতে হয় কিন্তু গুড় তো আমার কাছে ছিল না, তো সেই কারণে গুড়ের বাতাসা ছিল, তো সেটাই দিয়েছি। আর দুটো এলাচ, আর কি ছিল ওই পানমৌরি যে বলে, তো পানমৌরি দিয়েছিলাম। তো এইগুলো দিয়েই ব্যাটারটা বানিয়েছিলাম। তো ওটা আমি শেয়ার করতে পারিনি, আমার ছেলেটা দুষ্টুমি করছিল, তো সেই কারণে ওকে নিয়ে নিয়ে করতে হচ্ছিল, তো তার জন্য সরি। তো দেখো এখানে ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে একটু ভেজে নিলে বেশ ভালো লাগে। আর চিনি দিয়ে করলে কি বলো তো, চিনিটা দিলে একটু সাদা সাদা হয়, কিন্তু এটা আমার লাল লাল খেতেই বেশি ভালো লাগে। তো যেহেতু গুড়ের বাতাসাটা দিয়েছি, তো সেই কারণেই বেশ লাল লাল মতো হয়েছে, আর খুব টেস্টি হয়েছিল জানো। কি বলো তো, শীতকালের থেকে যখন আমরা শীতকালে পৌষ পার্বণে পিঠে করি, কেন কি জানি আমার তখনের থেকে বর্ষাকালে যদি পিঠে বানানো হয় আমার কিন্তু বেশ লাগে খেতে। আর তারপর তো এই সিজন চলে আসতেছে তালের, মানে তাল যখন পড়বে এবার প্রায় দিন আমাদের বাড়িতে গুলগুলি বা তালের বড়া যেটা বলে, তো সেটা রান্না হয়, মানে আমরা করি। তো আমার খুব ভালো লাগে খেতে। তো আমাদের পুকুর পাড়েই কয়েকটা তাল গাছ আছে। তো আমাদের না, আমার মানে জ্যাঠ শ্বশুর বলে ওখানে ওদের আছে, তো ওদের পড়লেই কিন্তু আমাদের বাড়িতে দিয়ে যায়। তো দেখো এখানে এক গামলি হয়েছে একদম। তো দেখো এখানে আমি খেতে বসে গিয়েছি, আর তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। তো বেশ টেস্টি হয়েছিল খেতে, আর যেহেতু বৃষ্টির ওয়েদার আমার বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় আছি, আর এদিকে তালের অপেক্ষাতেও থাকলাম। তো তালের রেসিপি কোনোদিনও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।